গাইস, এই ভোর দুপুরে যদি নাঙ্গপাঙ্গর দলগুলোর সাথে এরকম আনারস মাখা করে খাওয়া যায় তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিরকম হবে। তো সকাল সকাল দুপুরবেলা এরকম টাটকা রোদে পড়তে পড়তে একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু আমার সাথে মালগুলো এতটা হারামি যে রাস্তাঘাটে কিছু দেখলে বাদরের মতো ঝাঁপিয়ে পড়ে। ওদের আবার ফুল কনফিডেন্স আছে যে ওদেরকে মালিকে দেখলেও কিছু বলবে না, কারণ ওরা মনে করে ওদের থোপড়া নাকি খুব সুন্দর আর সুন্দরী মেয়েদেরকে নাকি কেউ কিছু বলে না। ভাই, ওদের কথা শুনে আমি হাসবো নাকি দৌড়ে পালাবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, হাঁটতে হাঁটতে আনারসের বাজার পৌঁছে গেলাম। পকেটে টাকা না থাকায় সব থেকে কম দামের গেলাপাশা আনারসটা নিয়ে নিলাম, কারণ আমি তো আর একা খাবো না। নাঙ্গপাঙ্গর দলওয়ালা কথা, ওদেরকে সাথে করে নিয়ে খেতে হবে। এবার রুমে এসে ইয়াব বড় ছুরির সাথে জোগাড়পত্র যা লাগে নিয়ে চলাম ছাদে মাখা করতে। তারপর আনারসের অপারেশন করা শুরু করে দিলাম। বেচারা আনারসটা হয়তো জানেও না ওর উপরে কতটা অত্যাচার হতে চলেছে। মানে ভাবতে পারছো, এই গরমে ওকে আমরা শুধু কেটেই ছেড়ে দেবো না, টুকরো টুকরো করে কেটে লবণের সাথে চিলি পাউডারে দিয়ে দেবো, সাথে কাসুন্দি দিয়ে মাখিয়ে নেবো। ব্যাস, এর থেকে বেশি আর অত্যাচার করবো না। ভাই, এই আনারস মাখাটা দেখতে যেরকম টাটকা হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টাটকা হয়েছিল। তবে এখন অপেক্ষায় আছে ওয়াশরুমের সাথে প্রেম করার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা কে কে আনারস মাখা খেয়েছো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না প্রিয়।